নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি রেসিপি বানিয়ে দেখাচ্ছি ডাব চিংড়ি। চলুন দেখি কী কী উপকরণ লাগছে। বাগদা চিংড়ি নিয়েছি 250 গ্রাম। এই কেটে বেছে ধুয়ে নিয়েছি, কত সুন্দর করে কেটে নিয়েছি। আর এই মাঝখানে যে শিরাটা ছিল আমি ফেলে দিয়েছি। এই চিংড়ি লাগছে। আর এই ডাবটা কেটে নিয়েছি, এর মধ্যে শাঁস ছিল না, জলটা বের করে নিয়েছি। এইভাবে ডাবগুলো কেটে নিয়েছি। এই ডাবের জল লাগছে। আর চিংড়ি মাখাবার জন্য লবণ আর হলুদ লাগছে। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ সেদ্ধ করে বাটা আছে। আর এটা নারকেলের দুধ করে নিয়েছি। এটা আছে সর্ষে পোস্ত আছে, কালো সর্ষে আর সাদা সর্ষে, আর গোটা গরম মশলা, আর কালার করার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা রান্না করব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, পুরো সেগুলো তুলে নিতে হবে। তেলের মধ্যে দারুচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এতে শুধু কাঁচা লঙ্কা বাটা। মশলা কষা হয়ে গেছে, এই তেল ছেড়ে দিয়েছে। সর্ষে পোস্তটা দিয়ে দেবো। মশলার বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো। এবারে রং হওয়ার জন্য আমি এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি অল্প করে দিয়ে দিলাম। মশলা তেল ছেড়ে দিয়েছে, আমি এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। দুধ ফুটে গেছে, এবারে আমি ডাবের জলটা দিয়ে দিলাম।
নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সব এবার আমি এই আটা দিয়ে ভালো করে এঁটে দেবো। গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে আমি ডাবটা এতে বসিয়ে দিলাম। দিয়ে আমি আধ ঘন্টা বসিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এইদিকে এই গালগুলো কেমন কালো কালো হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার ডাব চিংড়ি হয়ে গেছে কেমন বার হয়ে যাচ্ছে, রসগুলো সব বেরিয়ে চলে যাচ্ছে, ঝোলগুলো হয়ে গেছে। এবার অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুলে দেখাচ্ছি আমার ডাব চিংড়ি কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ডাব চিংড়ি। বন্ধুরা, আমার এই ডাব চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।